বাংলাদেশে এক ভুয়া সিআইএ এজেন্ট পরিচয়ে বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম নিজেকে সিআইএর এজেন্ট দাবি করলেও তদন্তে জানা গেছে তার কোনো সম্পর্ক নেই মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে। ডিবির জিজ্ঞাসাবাদে এনায়েত করিম জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পতনের পর ৪০ সদস্যের জাতীয় সরকার গঠনের পরিকল্পনা ছিল। ওই সরকারের জন্য নিজের পছন্দের ১২ জনের নামও ঠিক করে রেখেছিলেন তিনি। আর এই তালিকায় উঠে এসেছে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নবগঠিত জনতা পার্টি বাংলাদেশের কয়েকজন নেতা, সাবেক আমলা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নাম। তদন্তে জানা গেছে, দল গঠনের জন্য কোটি কোটি টাকা ঢেলেছেন এনায়েত। এমনকি জেপিবিকে নির্বাচন কমিশনের শর্ত পূরণে সহায়তা করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে জেপিবির মহাসচিব শওকত মাহমুদ। তার দাবি, এনায়েত দলের কেউ নন, ষড়যন্ত্রমূলকভাবে নাম ঘোরানো হচ্ছে। শুধু সরকার পতনের ষড়যন্ত্র নয়, অতীতে বিএনপিতে ভাঙন তৈরি করা সহ বিভিন্ন রাজনৈতিক চক্রান্তে যুক্ত ছিলেন এনায়েত। ভুয়া পরিচয়ে ব্যবসায়ী ও প্রভাবশালীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সেই টাকা ব্যবহার করেছেন রাজনৈতিক খেলায়। ডিবির হাতে এখন যে নামগুলো এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে। তবে এনায়েত করিমের দাবি অনুযায়ী ষড়যন্ত্রের পেছনে আরও অনেক হাই প্রোফাইল ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তদন্ত শেষ হলে হয়তো বেরিয়ে আসবে রাজনৈতিক অঙ্গনের আরও অজানা রহস্য।